A person who knows appropriate use of soil and money. সয়েল মাটির প্রকৃত ব্যবহার যে জানে সেইটাও দীপ্তিমান হয়ে আছে, জীবন্ত হয়ে আছে তার কাছে। মানুষ আর মাটি যার কাছে জীবন্ত হয়ে আছে, ধর জল জলে হয়ে আছে, আলোক প্রবাহ মতো হয়ে আছে, তাহলে সেটাকে সে ইউটিলাইজ করতে পারে বলেই না হয়ে আছে। হ্যাঁ, তার অন্ধকার কাটিয়ে দেয় মানুষ আর মাটি দুই। আমাদের কাছে মানুষ দিব্য কোথায়? আমাদের কাছে মানুষ তো কিছুই না। কোন মানুষকে তো আমরা তৈরি করতে পারিনি দিব্য করে, কারণ আমরা নিজেরাই দিব্য না। আরেকটা জিনিস পাঠালিস, হ্যাঁ, গীতাতে আছে জন্ম কর্ম চমে দিব্য বলে আছে। জন্ম দিব্য কর্ম দিব্য, ওইটা ওটা তো বাংলায় বলছি, সংস্কৃততে আছে জন্ম কর্ম চমে দিব্য বলে একটা শ্লোক আছে, কোন খণ্ডে আমার মনে নেই। ঠিক আছে, আমি খুঁজে নিচ্ছি, আমি এখনই পেয়ে যাব। আর আপনার তাহলে দুনিয়াতে ভয় কি তার বলছেন কেন? আরে যে প্রকৃত ব্যবহার জানে যে কোনো জিনিসের, যেমন একটা মাটি ধর আছে, মাটির মধ্যে একটা ম্যাঙ্গানিজ আছে, তো ম্যাঙ্গানিজটা বার করে সে তো ওয়েলদি হয়ে গেল কিনা? হ্যাঁ, এইটা ঠাকুরকে দেখতাম তখনকার সময়, ঠাকুর যেগুলো করে বেরিয়েছেন, হঠাৎ মনে হলো আশ্রমের জন্য ডাইনামো বানিয়ে ফেলি, এই করি। ঠাকুরের যেদিন যেটা মনে হয়েছে সেদিন সেটা করছেন। এটা আমরা কেন, আমরা পারি কি করে? আমাদের তো একটা রুটিন আছে। আমাদের সেই চেতনাই নাই, করতেই পারি না, কনভিকশন নাই সেরকম। আমাদের ইন্টারনেট খুঁজলে তো সবই পাওয়া যায় যে কি করে করতে হয়। ইন্টারনেট তো রান্না করার বই থেকে রান্না করা যায় তো। হ্যাঁ, রান্না করার ফ্যাকাল্টিটা নিজের মধ্যে বসে গেল যখন, তখনই ঠিক মতো হলো। হ্যাঁ, বুদ্ধি করে ভীষণ কষ্ট। বুদ্ধদেবের কি হয়েছিল? বুদ্ধদেবের মতো তোর তো বুদ্ধি করে কষ্ট হতে পারে, বৃদ্ধ মানুষ থেকে কি কষ্ট, ও মরে যাবে একদিন, ভাবতে পারিস? সেটা বুদ্ধি করে হয়, এটা নিজের ফিলিংস দিয়ে হয় না তো, সত্তা দিয়ে হয় না, যেটাকে ঠাকুর বলেন। হ্যাঁ, সেটা যখন হবে তখন তোর ভেতরটা নড়ে চড়ে উঠবে সত্যিকারের, তখন তোর কাছে মানুষ মাটি দিব্য হয়ে যাবে। তখন তুই বলতে পারবি টাকা মাটি, মাটি টাকা। তার আগে মাটি টাকা, মাটি কিনে রাখ, পরে টাকা পাবি, সেই সেন্সে মাটিকে দেখবি। হ্যাঁ, ফসল করার, চাষ করার বিষয়টা ফুল ইউটিলাইজ, এই যে চেষ্টা করেও যে পুরোপুরি যে ইউটিলাইজ করতে পারি তা কোথায়? এতটা পুরোপুরি ইউটিলাইজ করতে গেলে একটা মানুষকে চিনতে হবে তো। আমরা তো চিনি না তো। হ্যাঁ, সে হয়তো খুব ভালো গায়ক হতো, তুই তাকে ধরে বেঁধে ফিজিক্সে ঢুকিয়ে দিয়েছিস, করছে এসে। হ্যাঁ, আসলটা তো খুঁজে পেলাম না তার। তো এই ফ্যাকাল্টি তো ঠাকুরের আছে, আমাদের কি হয়? আমাদের কি ওই সেই ঠাকুরের আছে? ঠাকুর যত আমার মধ্যে জাগ্রত হবেন তত আমাদের মধ্যে ফ্যাকাল্টিটা আস্তে আস্তে ফুটে উঠবে। ঠাকুর তো সেটাই বলেন তো। সেই লোকটা তো মানুষ মানে দিব্য হয়ে যাবে, যেই মানুষটা যেই জন্য এসছে, যে যার প্রয়োজন, যেখানে যার প্রয়োজন তাকে সেখানে লাগানো। সেটা লাগিয়ে তো সে তো দেখছি যাদের যেটা করছি, ধরেন তার খুব গুণ আছে, সেই দিকে আমি ঠেলবো, তার তো ইনকাম হবে না, সে তো ফ্যামিলিকে খাবার এনে দিতে পারবে না ওটা করে। এটা তো তোর নিজস্ব বুদ্ধি, কিন্তু কখনো খাওয়ার অভাব হয় কি? ঠাকুরের দুনিয়াতে খাওয়ারের দৃষ্টিভঙ্গিটা তো পাল্টে যাবে তখন। তখন তো বলতে যে একবেলা ভাত খেয়েও খুব আনন্দ ছিল, কারণ কোনো অসুখ হয়নি। এটা তো আমরা বলছি ভালো লাগছে, এটা কেউ চাইবে একবেলা ভাত? আমি চাইছি, আমার অসুবিধা নেই। না, তুমি চাসনি, চাবি না, কিন্তু ওই রাস্তা দিয়ে ওই পথে তো চলে এসছে অনেকে, ছিল তো তখন। হ্যাঁ, হ্যাঁ, তারা কি বলতো, তারা তো পরজনটা হারিয়ে ফেললো, লাক্সারির মধ্যে আসলে যখন কমফোর্টের মধ্যে, তখন বলে এটা ভালো না, তখনই ভালো ছিল। হ্যাঁ, কারণ মেন্টাল ফিলিংটা তো হারিয়ে গেছে, তাই না? একদম। সেই জন্য ওই যে কি বলে না, শরীর ভুলে থাকবি যত স্বাস্থ্য আসবে থেকে আছে না। হ্যাঁ, 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 একদম। কাজের যুগে চলবি যত স্বাস্থ্য ভুলে থেকে, শরীর হবে সহনপটু, স্বাস্থ্য আসবে একে। ও এটা, আর তোরা তো, আমরা কি একবার খাওয়ার আগে বুঝি তো হজম হবে তো। কতটা খাবো, কি করে খাবো? শরীরে থেকে রক্ষণ নেই, খাওয়ার টাইমে আমাকে খেয়ে দিতে হবে, তাই না? তো স্বাস্থ্যের কথা তো ভাবি না আমরা, আমাদের বেঁচে থাকাটাই তো বাই মিস্টেক হয়ে চলছে। হ্যাঁ, মরছি না তাই বেঁচে আছি। হ্যাঁ,
তো এবার তো ইটস টাইম, তা কবে করবো এখন যদি না করি? ওসব ভাববি না, করতে থাক বিষয় হবে। হ্যাঁ ঠিক আছে, ঠিক যা বসে যাবি, না হলে পরে যা হবে হবে। বেশ। চেষ্টা চলছে, এখন অনেকটা টাইমও পাচ্ছি, মানে এমনি ফাঁকে নাম করার টুকটাক। ভালো, খুব ভালো। লেখালেখি করিস মাঝে মাঝে? আগে হ্যাঁ, লেখা তো ডেলি চলছে, লেখা ডেলি চলছে। এই দেখেন এখানে সব রাখা আছে, সব লেখালেখি এখানে চলছে, ম্যাপিং করা আছে। হ্যাঁ, এই দেখেন ঠাকুরের ছবি এখানে, করতাল ইয়ে। এখানে সব রান্নার ব্যবস্থা সব করা আছে আলাদা করে, বাসন টাসন, হ্যাঁ না আলাদা একদম। এবং ইয়েও আছে, বাসন মাজার মানে যে স্কচ ব্রাইট ইউজ করি ওইটাও পুরো আলাদা, মানে ওটাও কারোর সাথে গোলায় না, এই আলাদা করা আছে, সবই আলাদা করা, অসুবিধা হয় না। এবং এরা খুব ভাবে, রেসপেক্ট করে, ভাবে খুব ইয়ে মানুষ। ছোঁয়া টোয়া লাগলে, এইমাত্র একটা বন্ধু এসেছিল চাকু নিতে, তো আমার চাকুটা দিচ্ছিলাম, ও নিয়ে গেল না, বলছিল আমার চাকুতে আমি যেহেতু নিরামিষ খাই, ও চাকুটা নিল না, আমাকে বলতে হলো না, নিজের থেকেই ওরকম করলো। হ্যাঁ হ্যাঁ, মিশ্র আছে তো, ও আজকে আসেনি, আজকে ওকে ও জিনিসপত্র কিনতে গেছে ক্যারিফোরে।